এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, কারণ শেষটা দেখলে তুমি হয়তো আর আগের মতো থাকবে না। মানচিত্রে নেই, গুগল ম্যাপে নেই, তবুও এই দ্বীপটা আছে। আর যারা সেখানে গেছে তারা কেউ আগের মতো ফিরে আসেনি। নিলয়, কাব্য আর ঐশী তিনজন অ্যাডভেঞ্চার ব্লগার। নতুন জায়গা এক্সপ্লোর করা ওদের প্যাশন। একদিন এক জেলে ওদের বলল একটা নিষিদ্ধ দ্বীপের কথা। জেলেটা আরও বলল, ওই দ্বীপে গেলে মানুষ বদলে যায়। কিন্তু কিউরিওসিটি ওদের থামাতে পারল না। তাই তারা ঠিক করলো সেই দ্বীপেই যাবে। দ্বীপের কাছে আসতেই চারপাশে কুয়াশা, জিপিএস কাজ করছে না, কম্পাস ঘুরে যাচ্ছে। দ্বীপে পা রাখতেই অদ্ভুত নীরবতা। দূরে একটা পুরনো লাইট হাউস দেখা যাচ্ছে। ওরা সেই লাইট হাউসের ভেতরে ঢুকলো। দেওয়ালে লেখা, ডোন্ট ট্রাস্ট ইয়োরসেলফ। হঠাৎ ঐশী দেখল নিলয় আর কাব্য দুই জায়গায় দাঁড়িয়ে। দুটো একই মানুষ। কাব্য চিৎকার করে, ওটা নিলয় না। নিলয় চিৎকার করে, না, ওটাই নকল। ঠিক তখনই লাইট হাউসের ভেতর থেকে কে যেন বলে উঠল, এখানে আসল কেউ না। তারা সকলে খুব ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল না সেখান থেকে কিভাবে বেরোবে। ঐশী নিজের হাতের দিকে তাকালো। তার শ্যাডো তার মুভমেন্ট ফলো করছে না। সে কোনোভাবে পালিয়ে এলো। কয়েকদিন পর নিজের ভিডিও সে এডিট করছিল। ভিডিওতে নিলয়, কাব্য আর ঐশী তিনজনেই আছে, কিন্তু আয়নায় ঐশীর রিফ্লেকশন ভিডিওর সাথে মিলছে না। ভিডিওতে ঐশী হাসছে, কিন্তু আয়নায় সে কাঁদছে। হঠাৎ স্ক্রিনের ভেতর থেকে ঐশী তাকালো সরাসরি নিজের দিকে। সে বুঝতে পারল যে ঐশী এখন এডিট করছে, সে আসল না। আসল ঐশীটা এখনও আটকে আছে ওই ভিডিওর ভেতরে। আর তুমি যতবার এই ভিডিওটা দেখবে, সে তত একটু একটু করে বেরিয়ে আসবে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এরকম আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।